কানো ধরে আব্দুল কাদির, আব্দুল কাদির গাউসে পাক অলিকুল সম্রাট। আল্লাহর অলিদেরকে কি পাওয়ার আল্লাহ দিয়েছে দেখেন। মার পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলে। কয় মাস? জোরে বলেন। 4 থেকে 5 মাসের বাচ্চা কোলে নিয়ে মা গেছে বাগানে, নানার বাগানে, গাউসে পাকের নানার বাগানে। ফল পারবে, ফল, আঙ্গুল ফল। আঙ্গুল ফলের সত্তার মেজে হাত দিব, উপর একটা সাপ, সুতাহালে সাপ ফনা ধরে বসে আছে। সাপটা সবল দিব, মা মারা যাইব। কিন্তু সাপটা যে উপরে বসে আছে, মা দেখতেছে না। গাউসে পাক 5 মাসের বাচ্চা পেটের ভিতর থেকে সাপটা দেখছে। যেরকম সুবহানাল্লাহ। দেইকা মারে বাঁচাইবার জন্য পায়ের ডাইন পাওয়ার বুইরা আঙ্গুলটা মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন, একটা ফেস দিয়ে আস্তে কইরা চাপ দিছে। মার পেটে ব্যথা, বাড়িতে কোনো মানুষ নাই। ফকির আইয়া ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা দরজা নিয়ে ভিক্ষা দিছে। দিয়া ছায়া দেখে ফকির বেড়া ভিক্ষা নেয় না। বিষয় কি? ফকির ভিক্ষা নেয় নাই কেন? উম্মুল খায়ের মা ফাতেমার দিকে নজর পড়ছে, যিনির জীবনে জন্মের পরে এ ঘর থেকে বাকির হয়ে ও ঘরে যায় নাই, কারোর সাথে কথা বলে নাই, আকাশের চন্দ্র সূর্য যিনি দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। খুব রূপবতী সুন্দরী একজন মহিলা, ওনার দিকে নজর পড়ছে। ফকিরের নজরটা ভিক্ষার চলে গেছে ওনার দিকে। এখন উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তিত হয়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। ফকির বেটা ভিক্ষা চাইছে, ভিক্ষা নেয় না কেন? ফকিরের নজর কি আমার দিকে চলে আসছে? বাড়িতে কেউ নাই, আমার কলঙ্কের, আমার লাইফের উপরে, আমার জীবনের উপরে আজকে কলঙ্কি আসবে, স্পট আসবে, এই নিয়ে চিন্তা করিয়া এই দরজাটা সাইডে আরেকটা দরজার কাছে গেছে। ফকির বেটা ওই দরজার দিকে চলে গেছে। ওই দরজা সাইডে জানলার দিকে গেছে। ফকির বেটা ওই জানলার দিকে চাইয়া রইছে, টেনশনে পড়ে গেছে। হুজুর গাউসে পাক বাঘের রূপ ধারণ করছে। আল্লাহু আকবার বলেন। বাঘের রূপ ধারণ করে মার পেট থেকে বাহিরে আইসিয়া মারে বাঁচাইয়া ফকিরকে তাড়াইয়া আবার মায়ের পেটে ঢুকে। হইতে পারে আজকের এই মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে যাব কোথায়? জোরে বলেন। যেতে হবে কি না? জন্ম যার আছে, মরণ তার না নাই? কবে মরব? 1 সপ্তাহ পরে, 1 মাস পরে। মৃত্যুর জন্য 24 ঘন্টা রেডি থাকতে হবে। হইতে পারে আজকের মাহফিলের প্যান্ডেলের ভিতর থেকে আজরাইল এসে আপনাকে নিতে পারে। আজকে মরলে কালকে কবর। কয় খাত ঘর? বর্তমানে বসবাস করতেছেন কয় খাত ঘরে? 20, 30, 40, 1 তালা, 2 তালা, 3 তালা, কেউ আছে 20 তালা। শেষ ঘরটা হবে 3.5 খাত। কয় খাত? জোরে বলেন, কয় খাত? আজকে মরলে কালকে কবর। দুনিয়ার সব হবে পর, একজন হবে আপন। তিনি কে? জোরে বলুন, জোরে বলুন। সেই নবী কি আজকের মাহফিলে আছেন না নাই? আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। আল্লাহর শান রহমানুর রাহিম, নবীজির শান রাউফুর রাহিম। যেরকম সুবহানাল্লাহ। রহমানুর রাহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রাহিম নামে আমার নবী দয়াবান। নবী কতটুক দয়াবান? একদিন একটা বাজ পাখি একটা ডুফিকে দৌড়াচ্ছে। ডুফিটা দুর্বল, বাজ পাখিটা সবল। দৌড়াইতে দৌড়াইতে ডুফিটা চিৎ খুঁয়ে জমিনে পড়ে যায়। বাজ পাখিটা আকড়া দিয়ে ধরে ফেলে। ডুফি বলতেছে, আমাকে এভাবে ধরলে কেন? আমি 3 দিনের অনাহার। কয় দিন? জোরে বলেন। পৃথিবীর কোথাও খাবার পাই নাই, আমি তোমাকে ধরেছি।
তোমার দিল খাবো, তোমার কলিজা খাবো, তোমার গোশত খাবো, আমি 3 দিনের খিদা নিবারণ করব। ডুফিটা বলতেছে, তুমি যদি আমাকে খেয়ে ফেলো তো আমি তো মরে যাব, আমার বাচ্চাগুলি এতিম হয়ে মা মা করে কাঁদবো, তুমি আমাকে ছেড়ে দাও। বাজ পাখি বলেন, অসম্ভব, আমি ছাড়ার জন্য ধরি নাই, খাওয়ার জন্য ধরছি। ডুফিটা চিন্তা করে দেখলেন, বাজ পাখি যেভাবে ধরে ফেলেছে আমাকে তো ছাড়বে না, খেয়েই ফেলবে, আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব। সিদ্ধান্ত নিলেন, আমাকে খেয়ে ফেলো, অসুবিধা নাই, কিন্তু খাইবার আগে 5 মিনিট সময় চাই। কয় মিনিট? জোরে বলেন, কয় মিনিট? বাজ পাখি বলতেছেন, 5 মিনিট কেন? আমাকে 5টা মিনিট সময় দাও, 5 মিনিট পরে তুমি খেয়ে ফেললে আমার কোনো দুঃখ থাকবে না। বাজ পাখির চিন্তা করে 5 মিনিট সময় দিলেন। 3 দিনের অনাহার যেখানে সহ্য করলাম, এখানে কি 5টা মিনিট করা যায় না? 5 মিনিট শেষ করলে খেয়ে চলে যাবে। 5 মিনিট শেষ হইতে না হইতে 2টা পাখি দেখতেছে রহমতের নবী আসতেছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। এসে গেছেন। ডুফি 2টি চোখের পানি ছেড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো। 18,000 জাতের নবী, অসংখ্য আলমের নবী, নবী গো, আপনি তো আমারও নবী, আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি তরানেওয়ালা, নবীজি বাঁচানেওয়ালা। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াতে লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। কয়জন? নবী যদি ইচ্ছা করেন, আপনাদের এই গ্রামের কবরস্থানে যতগুলি মুর্দাগান আছেন, প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাহফিলে আনতে পারেন। সে ক্ষমতা নবীকে আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 18,000 জাতের নবী। 18,000 জাতের মধ্যে আমি একটা জাত, আমি একটা পাখি, আমি একটা ডুফি। বাজ পাখিটা দৌড়াইয়া দুর্বল বানাইয়া জমিনে ফেলে আকড়া দিয়া ধরছে। আমার দিল খাবে, কলিজা খাবে, গোশত খাবে, 3 দিনের খিদা নিবারণ করবে। আমি কত কাঁদছি, আমার কোনো কান্না শোনে নাই, আমাকে খেয়ে চলে যাবে। খাইবার আগে 5 মিনিট সময় চেয়েছি, 5 মিনিট শেষ হয়ে গেলে বাজ পাখিটা আমাকে খেয়ে চলে যাবে। আপনাকে পেয়ে আমার জীবন ধন্য। আমার মন বলতেছে বাজ পাখি আমাকে খাইতে পারবে না। ডুফি রহমতের নবীর দোহাই দিলেন, বাজ পাখি খাইতে পারবে না, বাঁচাবে। বাজ পাখি ডাক ডাক, নবী গো, নবী গো, আপনি ডুফির রহমত, আমার জন্য রহমত, আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা। নবী গো, 3 দিনের অনাহার, আপনি তো উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, উম্মতের ব্যথা বেদনা আপনি সইতে পারেন না। আমি 3 দিনের অনাহার, আমি 3 দিনের অনাহার, খিদার যন্ত্রণা আমি সইতে পারি না। আপনি আমাকে পারমিশন দেন, আমি ডুফিটাকে খেয়ে 3 দিনের খিদা নিবারণ করে চলে যাব। বাজ পাখি পারমিশন চাইলেন ডুফিটাকে খাওয়ার জন্য, ডুফিটা পারমিশন চাইলেন বাঁচার জন্য। এখন উভয়ের রহমত, নবী ডুফিরও রহমত, বাজ পাখিরও রহমত। এখন ডুফির কথা যদি রক্ষা হয়, বাজ পাখির কথা রক্ষা হয় না। যদি বাজ পাখির কথা রক্ষা হয়, ডুফির কথা রক্ষা হয় না। এখন উভয়ের জন্য নবী রহমত। বাজ পাখিটাকে খানা দিতে হবে, ডুফিটাকে বাঁচাতে হবে। ডুফির কথা রক্ষা করলে বাজ পাখির কথা রক্ষা হয় না, বাজ পাখির কথা রক্ষা করলে ডুফির কথা রক্ষা হয় না। নবী ডাক ডাক, বাজ পাখি রে, বাজ পাখি রে,
কতটুক খানা পাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে, কতটুক গোস্ত পাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে, তুই আমাকে বল, আমি তোকে দিয়ে দেই। বাস পাখি ডাক ডাক, নবী গো আমি শক্ত গোস্ত খাই না নরম গোস্ত খাই? আমার নবী ডাক ডাক, মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত যেই জায়গাটা তোর পছন্দ হয় ওই জায়গাটা আমাকে দেখিয়ে দে, ওখান থেকে তোকে দিয়ে দেব। বাস পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নুরানি চেহারা মোবারক থেকে যদি আমাকে একটু দিয়ে দেন, আমি ডুবিটাকে ছেড়ে চলে যাব। নবীজি শরীটা হাতে পাত মোবারকে নিলেন, চেহারা মোবারকের দিকে উঠাচ্ছেন। এমন সময় 2টা পাখি কদম মোবারককে ধরে চোখের পানি ছেড়ে বলতেছেন, নবী গো, নবী গো, মায়ার নবী গো, খানা লাগবে না, গোস্ত দিতে হবে না, আমরা পাখি নই গো নবী, আল্লাহ রহমতের নবী বানাইয়া উম্মতের জন্য কত দরদি বানাইয়া আপনাকে দিছেন পৃথিবীতে পাঠাইয়া, আপনি উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, আপনি কত মেহেরবান, কত দয়াবান, আপনি রাহমাতাল লিল আলামিন। এই জিনিসটা পরীক্ষা করার জন্য, আপনি যে মুহূর্তের জন্য উম্মতের ব্যথা বেদনা সইতে পারেন না, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমরা 2 বাই 2টা সুরত নিয়েছি। বাস পাখিটা বলে আমি হলাম জিবরাইল, ডুবিটা বলে আমি হইলাম মিকাইল। জোরে কোন সুবহান। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা শুট ডুবিটাকে বাঁচালেন বিপদের সময়। মদিনার 2টি জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা প্রবাহিত, 2 দিকে জঙ্গলে, মধ্যে রাস্তা। শিকারী হরিণ ধরবে, ওদিকে জাল পাতলেন, এইদিকে জাল পাতলেন, লাঠি দিয়ে জঙ্গলাতে ঢুকে বন্দুক দিয়ে হরিণকে আক্রমণ করছেন। হরিণটা জান বাঁচাইবার জন্য রাস্তায় নেমে গেছেন, এইদিকে দৌড়াচ্ছে, জাল যাইতে পারতেছে না, ওই দিকে দৌড়াচ্ছে, জাল যাইতে পারতেছে না। হঠাৎ করে জালের মধ্যে ফেসকিয়ে গেছে। শিকারি জাল দিয়ে বেসাইয়া গাছের সাথে বেঁধেছে। 3 দিন 3 রাত্র চলতেছে। হরিণের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। শিকারি ধরেছে হরিণটাকে জব করে খেয়ে ফেলবে। হরিণের টেনশন নাই, খেয়ে ফেলবে, টেনশন নাই। টেনশন একটা, দুধের 2টি বাচ্চা জঙ্গলে রয়ে গেছে। বাচ্চাগুলি মা মা করে কাঁদতেছে, দুধের যন্ত্রণা কাঁদতেছে। হরিণের স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। এই মুহূর্তে কে বাঁচাবে? হরিণটাকে কে রক্ষা করবে? বাচ্চাটির কাছে যাওয়ার জন্য কে অনুমতি দিবে? শিকারি বেঁধেছে, জব করে খেয়ে ফেলবে। 3 দিন 3 রাত্র চলে যাচ্ছে। হঠাৎ করে দেখতেছে রহমতের নবী আসতেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি এসেছেন। হরিণ 2টি চোখের পানি ছেড়ে রাখতে, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিকারি আমাকে ধরেছে, গাছের সাথে বেঁধে গেছে। আজ 3 দিন 3 রাত্র চলতেছে। স্তনের মধ্যে দুধের যন্ত্রণা। দক্ষিণ জঙ্গলের ভিতরে দুধের বাচ্চা 2টি আছে। বাচ্চাগুলি কি অবস্থা আছে? বাচ্চা নেই, মা মা করে কাঁদতেছে। আমার স্তনের মধ্যে দুধের যন্ত্রণা প্রবাহিত হচ্ছে। শিকারি ধরে ফেলেছে, জব করে খেয়ে ফেলবে। আপনি মায়ার নবী, আপনি দয়ার নবী, আমার বানটা একটু ছেড়ে দেন, 5টা মিনিট সময় দেন, আমি জঙ্গলে যাব, 1 টান দুধ খাওয়াবো, চলে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দেখো, হরিণ রে, শিকারি তোরে ধরে ফেলেছে, গাছের সাথে বেঁধে ফেলেছে, আমি তোকে ছেড়ে দেব। তুই যদি চলে না আসবি, শিকারি আমাকে মন্দ বলবে, গালি দিবে। হরিণ বলতেছে, খোদার কসম খাইয়া কয়, 5টা মিনিট সময় দেন, আমি দুধ খাওয়াবো আর চলে আসবো।
আমার নবী হরিণটাকে ছেড়ে দিলেন, গাছের তলে দাঁড়িয়ে রইলেন। নবী বলতেছে, হরিণ যতক্ষণ পর্যন্ত তুই না আসবি ততক্ষণ আমি গাছের তলে থাকবো। এই কথা কইয়া হরিণটাকে ছেড়ে দিলেন। হরিণটা চলে যাচ্ছে। কঠিন জঙ্গলের ভিতরে ঢোকার পরে বলতেছে, হরিণটা বলতেছে, হরিণ কি বলতেছে, দেরি করার সময় হাতে নাই। শিকারী আমাকে গাছের সাথে বেঁধে গেছে। আমি নবীকে কথা দিয়েছি 5টা মিনিট সময় চাই, আমাকে 5টা মিনিটের জন্য ছেড়ে দেন। আমি বাচ্চাটিকে এক টান দুধ খাওয়াবো, সাথে সাথে চলে আসব। নবীকে না আসা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকব। হরিণটা দৌড়িয়ে জঙ্গলে চলে গেলেন। চিল্লাইয়া বাচ্চাটিরে হাজির করলেন। বাচ্চাটির কাছে এসে কেঁদে কেঁদে কয়, মা আজ 3 দিন চলতেছে আপনি আমাদেরকে ছেড়ে কোথায় গিয়েছিলেন? শিকারী আমাকে বেঁধে ফেলেছে, গাছের সাথে বেঁধে রেখেছে। আপনি ছুটলেন কিভাবে? রহমতের নবীকে জামিনদার বানাইয়া 5 মিনিট সময় নিয়া তোমাদের ব্যথা ব্যতীত হইয়া এক টান দুধ খাওয়ার জন্য আমি এসেছি। দেরি করার সময় নাই, দুধ পান করো, বিদায় দাও। বাচ্চা দুটি কেঁদে কেঁদে কয়, মা যে নবীর খাতিরে খুদা বিশ্ববাগান সাজাইছে, যে নবীর সন্তুষ্টি খুদা 24 ঘন্টা কামনা করতেছে, যে নবীর প্রশংসা আমার আল্লাহ 24 ঘন্টা করতেছে। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চায় আমার নবীর সন্তুষ্টি। আমার নবীর মনে কষ্ট দিয়া দুধ খাওয়াইবার জন্য এসেছ, কথা দিছি মরে যাব, বেয়াদব মায়ের বুকের দুধ খাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি বেয়াদবি করেছ, ও মা তাড়াতাড়ি যাও, নবীর কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। এবার বাচ্চা দুটি আসতেছে, হরিণটাও আসতেছে। এই দিক দিয়া শিকারী এসে হরিণ পায় নাই। ও মুহাম্মদ, হরিণটা কই? নবী বলেন, আমি ছেড়ে দিছি, বাচ্চাটিকে দুধ খাওয়াবে, চলে আসবে। শিকারীকে হরিণ ধরা যায় না, ছেড়ে দিলে কি হরিণ আসে নাকি? নবীকে না আসলে আমি তো আসি। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইতে না কইতে শিকারী দেখতেছে গেছিল একটা আইতেছে। জোরে কোন? কয়টা? ছাড়ছিল কয়টা? একটা। আইতেছে কয়টা? 3টা। হরিণটা এসে নবীজির কদম মোবারককে চুমু খাইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী গো, আমি আপনাকে গাছতলা দ্বারা করাইয়া জিম্বাদার বানাইয়া বেয়াদবি করেছি, এই কারণে বাচ্চাটি মরে যাব, তবু আমি বেয়াদব মায়ের বুকের দুধ খাবে না। নবী গো, বাচ্চা দুধ খায় নাই, আমি আপনাকে সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বাচ্চা দুটি কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, মা আমাদের জন্য আপনার মনে কষ্ট দিয়েছে, আপনার সাথে বেয়াদবি করেছে, যতক্ষণ পর্যন্ত মাকে ক্ষমা না করবেন আমরা মরে যাব, তবু মায়ের বুকের দুধ খাবো না। যখন সুবহানাল্লাহ। এই কথা কইতে না কইতে রহমতের নবী মায়ার খাত মোবারক হরিণের মাথায় বুলাইতেছে। শিকারী চোখের পানি ছেড়ে দিছে। শিকারী বলতেছে, নবী গো, পশু হইয়া নবী চিনল, হায় খায় মানুষ হইয়া নবী চিনলাম না। কথা দিছি আজ থেকে আমরা আর কোনোদিন স্বীকার করব না, আমরা রে মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মুসিবতের সময় 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে আপনজন আত্মীয় স্বজন চলে যাবে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে হাতটা নামাবে। 2 থেকে 3 জন মানুষ কবরে নামবে, উপর থেকে লাশটা ছেড়ে দিবে। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, আলো নাই, খাট নাই, বাতাস নাই। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ।
সবাই চলে যাবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবরে আপনাকে ছেড়ে দিবে। আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে। নবীজি নুরানি দুটি হাত মোবারক বাড়িয়ে আপনার এই দেহটা কোলে নিবে, সেটা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়া বলবে আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর হাত মোবারকে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে ছাড়ব না কবরে। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। খুব মনোযোগ। মুসলমান ৭৩ দলে বিভক্ত, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল শুধু জান্নাতি, ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, একমাত্র নবীকে না চিনা না মানার কারণে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। জন্মের পরে মরণ, মরণের পরে কবর, কবরের পরে হাসর, হাসরের মাঠ বানাইবার হুদার কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার হুদার কোনো দরকার নাই, ৫০,০০০ বৎসর দাঁড়া করে রাখার হুদার কোনো দরকার নাই, হুদার কোনো সাক্ষীর দরকার নাই। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? হায় কাই মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেহেশতে বেহেশতে যাও, তোমরা দোজখী দোজখে যাও, পারে কি না? ৫০,০০০ বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবে? শোয়াত পরে সূর্য আনবে। সূর্যটা বর্তমানে চতুর্থ আসমানে আছে। সূর্যটার ১২টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ বলেন। একটা মুখ খুলে দিয়ে ১১টা মুখ বন্ধ রেখেছে। একটা মুখের তাপ পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে ১২টা মুখ খুলে দিবে, শোয়াত পর নিচে আসবে, মাথার মগজ গলে গলে ৭০ হাত পসিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবডুবো খেলবে। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? তুমি অন্তর্যামী। মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখী তুমি জানো? কয়জন নেকি কয়জন পাপী তুমি জানো? ইন্তেকালের পরে ফয়সালা দিতে পারো। তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দোজখী দোজখে যা। হাসরের মাঠ তুমি কেন বানাবে? ৫০,০০০ বৎসর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আসুন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ এই কথা কইয়া কবরে ছেড়ে দিবে। সবাই চলে যাবে, সবাই চলে যাবে। নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছনা পাইতে পারে আমি নবীর হাত মুবারকে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে ছাড়ব না কবরে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী যারে কোলে নিছে আল্লাহ তারে কোলে নিছে। ২৬ পারা কোরআন সূরা ফাতিহার ১০ নম্বর আয়াতে প্রমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরকুন সুবহানাল্লাহ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া ১৪০০ সাহাবীকে নবীজির হাতে নিচে বায়াত করাইয়া ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কহে দোস্ত যারা আপনার হাতে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তারা আমি আল্লাহর হয়ে গেছে। কার হয়ে গেছে? জোরে কোন, কার হয়ে গেছে? কার হয়ে গেছে? আল্লাহর হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নুরানি বিছানা না বিছাবে, সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি,
আমি আল্লাহ চাই আমার বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছাইয়া দেয়, কারো জন্য 70 খাত, কারো জন্য 4040 খাত, আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে। নবীজি ঘুম পাতাবে কবরে। নবী যারে ঘুম পাতাবে এই কবরে মুনকার নেকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর ঘুমের ঘরে থাকবেন। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতার হুকুম করে সিঙ্গাপুরে হিসাব নিব হাসরে। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। আমি পরীক্ষার হলে পাঠিয়েছিলাম কে কতটুকু জ্ঞান অর্জন করেছে। হিসাব নিব হাসরের মাঠে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপুর দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। গাছ বিরিক তরলতা সাগর নদী পাহাড় পর্বত কিছুই থাকবে না, তাম পৃথিবী হবে তামার মাঠ। জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার হুকুম করবে সিঙ্গাপুর দাও, আবার সিঙ্গাপুর দিবে, সব কিছু জিন্দা হবে। ওরা উঠতে থাকবে, দৌড়াইতে থাকবে। যেই যে কবরস্থানে মানুষ দাফন হয়েছে নারী পুরুষ, ও কবর থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে, দৌড়িয়ে যাবে কই হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। কবরে পাইছেন কারে? জোরে কোন পাইছেন কারে? কবরে পাইছেন নবীরে। মিজানের ঘাটে পাইবেন কারে? হাউজে কাউসারে পাইবেন কারে? জাহান্নামের গেটে পাইবেন কারে? ফুলচেরাতের ঘাটে পাইবেন কারে? নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিছেন কারে? জোরে বলুন। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? নবী যেখানে আল্লাহ সেখানে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। মিজানের ঘাটে যাইয়া দেখবেন একদল গুনাহগার, বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। দুনিয়াতে আল্লাহর কাছে গুনাহ করে কাঁদছেন। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। আল্লাহ কয়জন? জোরে বলেন। নিম্নকুর জামিন দেয় নাই, জজকুর দিবে। জজকুর জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। ইহকালে মাপ দেয় নাই, পরকালে মাপ দিবে না। আমরা সুন্নি মুসলমান, নবী চাই। নবী নবী কেন করি? অলি অলি কেন করি? খুব মনোযোগ দেন। নবীকে ভালোবাসতে হবে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। তাইলে হবেন আপনি ইমানদার, নবী হবে আপনার কান্ডারি। মিজানের ঘাটে যেয়ে দেখবেন বড় বড় গুনার ঘাটটি নিয়ে দাঁড়িয়ে আছে। জমিনে গুনাহ করে কাঁদছেন, ইহকালে আল্লাহ মাপ দেয় নাই, হাসরও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। এখন উপায় কি? সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো ইবনে মাজাহ। রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন অলি আল্লাহরা কি করবে? আপনারা কি অলিদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। অলিদের পক্ষে না বিপক্ষে? মাজারের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। মাজারের বিপক্ষে আসেনি? আপনারা কেরাম মনে নাই? জি আছে। অলির বিপক্ষে আছে। অলিকে যদি অস্বীকার করেন আপনি মুসলমান না। অলি আল্লাহকে যদি অস্বীকার করেন আপনি কি না? মুসলমান না। এটা আমি আব্দুর রহমান রেজবির কথা না, এটা কোরআনের কথা। কোরআন হাদিস যেই দিকে আমরা আসি, কোরআন হাদিস যেই দিকে আমরা আসি, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজে কিভাবে স্মরণ করবেন? 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তের নাম কি? জোরে বলেন। কয় রাকাত?
2 রাকাত নামাজ পড়তেছি সুন্নত। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি শরবতে আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দাই কি সাজদা যাইবেন না কিছু লাগবে? কি লাগবে? কি লাগবে? কোন সূরাটা আগে পড়বেন? নামাজে প্রথম সূরা কোনটা আগে পড়েন? জি, সূরায়ে ফাতিহা। আমি পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? ইয়াকা নাবুদু, তার ইবাদত করি, তিনি কে? ওয়া ইয়াকা নাস্তাইন, তার কাছে সাহায্য চাই, তিনি কে? আল্লাহ। এই পর্যন্ত প্রশংসা করার পরে আল্লাহ বান্দাগণকে ডেকে বলে, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এর অর্থ কি? আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে। আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এই পথটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। সূরায়ে ফাতিহার মধ্যে স্মরণ করছেন। এখন আসেন 2 রাকাত নামাজ পড়া বৈশাখী পড়েন। জি, তাশাহুদ পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? পৃথিবীর কোনো মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে দিছে আরশে আজিমে। লম্বা চূড়া ঘটনা, আমি ঘন্টার কথা মিনিটে বলবো, সংক্ষেপে বলবো। আরশে আজিমে নেওয়ার পরে আল্লাহ বলেন, কাবা কাউসাইন আও আদনা আও আদনা আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। যেরকম সুবহানাল্লাহ। একেবারে আল্লাহর পাশে বসাইয়া বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু। বিয়াই যখন বিয়ের ভাই যা খালি যা না কিছু লইয়া যা। আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু না, বন্ধু বন্ধুর বাদ গেছে, কি আনছেন? খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা সত্যবাদী হবে, যারা হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের শামিল ডাকতে হবে। পরক্ষণে পড়ি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। আছে না নাই? এই সালিহিন কারা? সালিহিনরা হচ্ছে নেককারগণ, সালিহিনরা হচ্ছে আল্লাহর ওলিগণ, সালিহিনরা হচ্ছে সত্যবাদীগণ, সালিহিনরা হচ্ছে হক্কানি আলেমগণ। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতেছেন, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিচ্ছেন, মসজিদের ভিতরে হামায়া বাহিরে গিয়া কোন শিরিক। কি কন? কথা কন। মসজিদের ভিতরে হামাই কইছেন এক মুখে, বাহিরে গিয়ে কোন আরেক মুখে। মুখ হইছে কয়টা? 2 মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? কথা বলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে মাত্র 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। ওপরের স্থানটা কাফেরে পাবে, নিচের স্থানটা মুনাফিকে পাবে। কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করবে, নিচে গেলে মুনাফিকে হবে, মুনাফিকের খানা হবে কাফেরের পায়খানা। আপনারা কি কাফেরের পায়খানা খাইতে চান? নাইলে এক মুখে কথা বলবেন। কয় মুখে? 2 মুখে কথা বলবেন না। মুখে মধ্যে অন্তরে বিষ, তারে বলে মুনাফিক।
মুখে মধু অন্তরে বিষ, তারে কি বলে? মুনাফিক। মুনাফিক হয়ে মরবেন না। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করছেন। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যুরকুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এক দলে মধু খায়, আরেক দলে তিতা খায়। যারা তিতা খায় তারা তিতার গুণগান গায়, যারা মধু খায় তারা মধুর গুণগান গায়। আরব দেশ থেকে এক ঝাঁক মৌমাছি, আপনাদের গ্রামের নাম কি? কাশপুরের ওপর দিয়া ভারতে যাইতেছে গুনগুন সুরে গান গাইয়া এক ঝাঁক মৌমাছি। কাশপুর গ্রামে একজন কৃষক অনেকগুলি গরু পালে। রাত্রগুলা খায়া মলমূত্র নিক্ষেপ করে মালিকে ভোরবেলা উড়াদা বইরা বাড়ির পাশে একটা গর্ত বানাইয়া গোবর তীরে জমা করে। কিরে, এরি খেতে, বরু খেতে, কৃষি খেতে দিলে ফসলটা ভালো হবে। এই গোবর টালের মধ্যে একটা ভ্রমর আছে, এটারে কি কয়? গোবৈরা পোকা। কি পোকা বলে? দেখছেন নি পোকাটা কেমন তরইরা? জি, গোবৈরা পোকাটা দেখছেন না? এটা কালো না সাদা? গোবৈরা পোকাটা সাদা। এটা গোবর টালের রস খাইয়া বেঁচে আছে। কি রস খাইয়া? গোবৈরা পোকাটা বেঁচে আছে গোবর টালের রস খাইয়া। আর মৌমাছি বেঁচে আছে কি খাইয়া? মধু খাইয়া। খুব মনোযোগ দেন। তখন অগণিত মৌমাছি আরব দেশ থেকে ভারতে যাচ্ছে এই কাশপুরের উপর দিয়া গুনগুন সুরে গান গাইয়া। গোবর টালের ভ্রমরটা উপরে বৈশাখ। ভাই তোরা কই যাস? আমরা ভারতে যাই। কিরে? মধু খাইতে। ভাই আমি তো গোবর টালের রস খাইয়া বেঁচে আছি, মধু কি জিনিস কোনোদিন খাই নাই, আমারে নিবি খাওয়াবি? মৌমাছি কো তুই যাবি? কো যাব। উড়াই দে তো কইলে এটা কুড়ি মুড়ি খা। কি করে? কথা কন, কি করে? মৌমাছি কো কিরে তুই না বলে মধু খাইতে যাবি? কো যাবো তো। উড়াই দে তো আবার এটা কুড়ি মুড়ি খা। মৌমাছি কো কি যাবি না যাইতি না? কো ভাই যাবো তো উড়াই দাস না কিরে? কো উড়াল দিতে তো পাখা লাগে। কি লাগে? পাখা লাগে। আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। বুঝে নেন, এক দলে তিতা খাইতেছে, আরেক দলে মিঠা খাইতেছে। খুব মনোযোগ দেন। ফুলের মধু তিতাও আছে, মিঠাও আছে। যেখানে মিঠা আছে সেখানে তিতা আছে, যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে, যেখানে অন্ধকার আছে সেখানে আলো আছে, যেখানে দুশ্মন আছে সেখানে দুষ আছে। এখন মৌমাছি চিন্তা করে, তার মনে স্বাদ জেগেছে, তে মধু খাবে। ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। কি আছে? টক পানি, তিতা পানি, জাল পানি, মিঠা পানি, বিষাক্ত পানি। ফুলে গেলে তো মধু খাইতে পারবো না। তো এক নম্বরে তার ফাঁকা নাই, ফুলে যাইতো পারতো না। আর ফুলে তো পানি নাই, গেল খাওয়া নসিব হইতো না। এখন মৌমাছিটা বৈশাখ নে, তুই আমার পাখার উপরে বসবি যে কামড় দিয়া ধরবি। আমি কইলাম পাখনা লাড়তে যাবো, ফইরা গেলে মধু তুই মইরা যাইবি। মধু খাওয়া তো নসিব হইতই না, মইরা যাইবি। এবার শক্ত কইরা বইছে। মৌমাছি চিন্তা করে, ফুলে তো পানি আছে, মধু নাই, আর তার পাখা নাই, ফুলে যাইতে পারতো না। আমরা যে রতি কইরা আইনা জমাইছি, 4-5 কেজি আড়ি বানাইছি, ফুল থেকে পানিটা পান করবার আগে নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়তে হয়। দরুদ শরীফ পড়ার পরে বিষাক্ত পানিটা মধুতে পরিণত হয়। যেরকম সুবহানাল্লাহ। রতি করে আইনা জমাইছি, এই আড়িটার মধ্যে 5 কেজি মধু আছে। তোর মনে যত চা তুই পেট বইরা খা, আমরা ফুল বনে যাইতেছি। মৌমাছি ফুল বনে চলে গেছে, গোবৈরা পোকাটারে মধুর আড়িতে বসাইয়ে গেছে। বসাইয়ে কইখানে 5 কেজি মধু আছে, তোর মনে যত চা তুই পেট বই রাখা। হে বৈশাহী কামড়দা সিফা মারছে, সিফাটা দিয়ে সেটা মুখটারা বেহা করে কো গোবরটাল থেকে রস খাইতাম, এইটা এসিলওয়ালা। মৌমাছির মুখে এত প্রশংসা পাই আইলাম, এমন তিতা মুখটা তিতা, আমার ফ্যাটটা পর্যন্ত তিতা হয়ে গেছে। এখন জবাব দিবেন, মধু কি তিতা না মিঠা? মধু কি তিতা? গোবৈরা পোকা পাইছি কি? কথা কন, গোবৈরা পোকা পাইছি কি? তিতা। মধু মিঠা, গোবৈরা পোকা পাইছে
তিতা মুখটারে বেজার কইরা মনটারে বেজার করে গোবরটাল থেকে রস খাইতে বেরিয়ে আসিল বালা মৌমাছির কাছে এত প্রশংসা পাইয়া এলাম এমন তিতা তিতা মুখটা তিতা ফ্যাটটা তিতা হয়ে গেছে মুখটা বাঁকা কইরা বসে রয়েছে মৌমাছিকে তারা যে বসাইয়া দিলাম তে কি মধু খাইলো না খাই নাই একটু যাইয়া দেখি আয়া দে মনটা বেজার কইরা মুখটা বাঁকা কইরা বসে রয়েছে কি ভাই মধু খাস নাই কইতা বুঝি মধু গোবরটাল থেকে রস খাইতে বেরিয়ে ছিল বালা তাকদা নিয়ে গোবরটালে দিয়া ভাই আমার মুখটা দিতে ফ্যাটটা বসে দিতে হয়ে গেছে কইতে আইস এখান থেকে আরে তোর তো জাতিগত অভ্যাস হইল সিফা দিয়ে খাওয়া তুই যেখানে সিফা দিস তুই দিয়ে আমরা পায়খানা ইদি কি আরে কথা কয় না কি রে যেখানে সিফা দিস যদি কি পায়খানা কি মিঠা লাগবো নাতিটা লাগবো এখন গভীরা বোকা কর তুই না কয়ে গেছ 5 কেজি মধু আমি মৌমাছি আছে কই আছে ভিতরে যে চিকন চিকন রোলগুলি দেখা যায় তার ভিতরে কেমনে খাইতে সঙ্গুল ঢুকাইয়া আমার তকদির খারাপ একদিকে ফাঁকা নাই ফুল বনে যাওয়া নসিব হয় নাই আরেকদিকে আমার চঙ্গল নাই মধু আরই ভর্তি থাকার কালো মধু হওয়া নসিব আমার হয় নাই পৃথিবীর মুসলমান 2 ভাগে বিভক্ত হয়ে গেছে এক দলে খাইতেছে তিতা আরেক দলে খাইতেছে মিঠা যারা তিতা খাচ্ছে তারা তিতার বদলাম গায় যারা মিঠা খাচ্ছে তারা মিঠার বদলাম গায় ঠিক কি না বলেন খুব মনোযোগ ইশারাতে বলে গেলাম বুঝে নেবেন গভীর মনোযোগ হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল এখন এক শ্রেণীর ভাইয়েরা আছে এরা কইতেছে কি জানেন নি যা করে আল্লাহ করব কে করব আরে কথা কোন কে করব আল্লাহ করব আল্লাহ তো মাপ দিছে না সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ যে হাদিসের উপরে কলম ধরার শক্তি নাই আল্লাহ যাদেরকে মাপ দিছে না নবীজি তাদেরকে হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিছে সাহাসিত্তার 6 হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে আল্লাহর অলিগণে কি করবে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে মিশকাত শরীফ বাবু সাফায়াত রদ্দার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে কোন সুবহানাল্লাহ আমরা ওলি আল্লাহ চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদেরকে আমার আল্লাহ কি পাওয়ার দিয়েছে ওলি কারে বলে আপনি চিনেন ওলি তারে বলে সভাপতি সাহেবের আইসা জিনে ধরছে কে ধরছে কথা কয় না কেন সভাপতি সাহেব ফালদাগা মাটিত পড়ছে ধরছি কি পড়ছে কেডা আরে কথা কয় না কি ধরছি কি তো পড়বো জিনে সভাপতি পরে কিরে জি সভাপতি সাহেবের জিনে ধরছে বর করছে ফালদা গিয়া নিচে পড়ছে নিচে কেডা জিনে নিচে কেডা জিনে আবার ফালদা এখানে বসছে চেয়ারে বসছে বৈশা কাঁদতেছে কি করতেছে কে কান্দে কথা কন দর্শে গিয়ে কান্দে কেডা সভাপতি তো দর্শে জিনে কানলে জিনে কানবো সভাপতি কান্দে গিরে এখন খনকার আনো খনকার গিয়ে আনছে আশগজ থেকে খনকার আয়া সামনে চেয়ার ফালায় বৈশাখ এই জিন সভাপতি সাহেবের দল্লি কিরে বাম পাশে বসা ছিলাম আমার উপরে তুতু ফলাইছে কি ফলাইছে সাইরা দে সম্ভব সারবার লেগে ধরছি না আমার রেজবি সাহেব 3টা বড়ি কাটার ডাইল লম্বা চাই কাটা কাটটা দেন 3টা বড়ি কাটার ডাইল না দিছি সভাপতি সাহেবের সামনে বইয়া জিন ছাড়বিনি সভাপতি সাহেবের মুখে কইতেছে কার মুখে ধরছে কি কথা কয় কার মুখে সভাপতির মুখে কথা কইব জিনের মুখে সভাপতির মুখ কয় কিরে অলি কারে কই বুঝেন অলি কারে কয় সভাপতির মুখে জিনে কথা কইতেছে হনকারে কসাইরা দে কসারতাম না প্রথম ডাইডা লইয়া সিরা সভাপতির ফিডের মধ্যে দ্রিম করে একটা বাড়ি মারছে আমি হনকারে কইলাম হুজুর আমনে রাঞ্চি জিন দৌড়াইতেন আমরা বাড়ি দিলে জিনে দিবেন সভাপতির অপরাধ কি
সভাপতির ফিটে বাড়ি দিলেন কেন? সভাপতির বন কইরা, সভাপতিরে বর কইরা, সভাপতির দেখে মিশা, সভাপতির দিয়া জিনে অভিনয় করে, সভাপতিরে বাড়ি দিল ওই জিনেরে দেওয়া হয়। প্রথমবারই যাইতো না, দ্বিতীয়বারই যাইতো না, তৃতীয়বারে দিবার আগে আর দিও না, যাইতাছি। এই যে জিন গেছে কেউ দেখছেন? দর্শে যাইয়া কেউ দেখছেন? দরতেও দেখছেন না, যাইতেও মধ্যে কি দেখছেন? অভিনয়। কি দেখছেন? অভিনয়। আল্লাহ জিনে যারে বর করলো তোরা তারে দেখলি, জিন দেখলি না। আমি যারে বর কইরা কথা কই তোরা তারে দেখস, আমারে দেখস না। ওই মানুষটারে আমি অলি বলি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যার মুখে কথা বলে তারে আল্লাহ অলি বলে। তারে আল্লাহ জুনাইদ বাগদাদি, আল্লাহর একজন মহান অলি, উনি বলতেছে লাইসাফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। খুব মনোযোগ। বাহাজাতুল আসরার, শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে হুজুর গাউসে পাক অলিকুল সম্রাট আল্লাহর অলিদেরকে কি পাওয়ার আল্লাহ দিয়েছে দেখেন। মার পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলে। কয় মাস? জোরে বলেন। 4 থেকে 5 মাসের বাচ্চা কোলে নিয়ে মা গেছে বাগানে, নানার বাগানে, গাউসে পাকের নানার বাগানে। ফল পারবে, ফল, আঙ্গুল ফল। আঙ্গুল ফলের সত্তার মেজে হাত দিব, উপর একটা সাপ, সুতালে সাপ ফনা ধরে বসে আছে। সাপটা সবল দিব, মা মারা যাইব। কিন্তু সাপটা যে উপরে বসে আছে মা দেখতেছে না। গাউসে পাক 5 মাসের বাচ্চা পেটের ভিতর থেকে সাপটা দেখছে। যেরকম সুবহানাল্লাহ। দেইকা মারে বাঁচাইবার জন্য পায়ের ডাইন পাওয়ার বুইরা আঙ্গুলটা মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন, একটা ফেস দিয়ে আস্তে কইরা চাপ দিছে। মার পেটে ব্যথা, মা জমিনে বসে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বিষধর সাপ থেকে মাকে বাঁচাইছে। 8 থেকে 9 মাস বয়সে হুজুর গাউসে পাক মার পেটের ভিতরে আছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর বাণিজ্যে চলে গেছে সামদেশে। বাড়িতে কোনো মানুষ নাই, ফকির আইয়া ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা দরজা নিয়ে ভিক্ষা দিছে। দিয়া ছায়া দেখে ফকির বেড়া ভিক্ষা নেয় না। বিষয় কি? ফকির ভিক্ষা নেয় নাই কেন? উম্মুল খায়ের মা ফাতেমার দিকে নজর পড়ছে। যিনির জীবনে জন্মের পরে এ ঘর থেকে বাকির হয়ে ও ঘরে যায় নাই, কারোর সাথে কথা বলে নাই, আকাশের চন্দ্র সূর্য যিনি দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। খুব রূপবতী সুন্দরী একজন মহিলা, ওনার দিকে নজর পড়ছে। ফকিরের নজরটা ভিক্ষার চলে গেছে ওনার দিকে। এখন উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তিত হয়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। ফকির বেটা ভিক্ষা চাইছে, ভিক্ষা নেয় না কেন? ফকিরের নজর কি আমার দিকে চলে আসছে? বাড়িতে কেউ নাই, আমার কলঙ্কের, আমার লাইফের উপরে, আমার জীবনের উপরে আজকে কলঙ্কি আসবে, স্পট আসবে, এই নিয়ে চিন্তা করিয়া এই দরজাটা সাইডে আরেকটা দরজার কাছে গেছে। ফকির বেটা ওই দরজার দিকে চলে গেছে। ওই দরজা সাইডে জানলার দিকে গেছে, ফকির বেটা ওই জানলার দিকে চাইয়া রইছে। টেনশনে পড়ে গেছে। হুজুর গাউসে পাক বাঘের রূপ ধারণ করছে। আল্লাহু আকবার বলেন। বাঘের রূপ ধারণ করে মার পেট থেকে বাহিরে আইসিয়া মারে বাঁচাইয়া ফকিরকে তাড়াইয়া আবার মায়ের পেটে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বাঘের বেশ ধারণ করছে, বাঘের রূপ, দুনিয়াতে আইসা ফকিরকে তাড়াইয়া আবার মার পেটে ঢুকে গেছে। উনি দুনিয়াতে আসছে, মায়ের বুকের দুধ খাইয়া খাইয়া বেঁচে আছে। উনি যেদিন দুনিয়াতে আসছে ওই দিন ছিল পহেলা রমজান। কি ছিল? জোরে বলেন। পহেলা রমজান। কিন্তু ওই দিনটা যে পহেলা রমজান ছিল, ইরাকের উলামা কমিটি চাঁদ দেখে নাই, ইরাকের কেউ চাঁদ দেখে নাই, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, ওরা রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক দুনিয়াতে আইসা এক টান দুধ খাইছে, সারাদিন চলে যাচ্ছে আর দুধ খায় না। মা বাবা চিন্তিত হয়ে গেছে, ছেলেটা কি জিনে বলতে ধরছে, ছেলেটা দুধ খায় না কেন? যারা পোয়া তেল পোয়া অনেক কিছু করলো, কোনো পরিবর্তন নাই। যেই মাত্র ইফতারের চাইলান বেজে গেছে, হুজুর গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয়ে গেল গাউসে পাক চাঁদ দেখা রোজা রাখছে। কি দেখে রাখছে? এই বাগদাদ থেকে গাউসে পাক আজকে কাশপুরের মাহফিলে যারা বসে আছেন প্রত্যেকটা বান্দাকে দেখতেছে। হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করেন 1 সেকেন্ডের ভিতরে এই অত্র এলাকার আশুগঞ্জ
নয় শুধু, সারা বাংলার কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ডের ভিতরে সবটি মুর্দারকে জিন্দা কইরা পৃথিবীতে দাঁড়া করাইতে পারবে। জোরে করে আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে, কত বড় পাওয়ার তারা পেয়ে এই জগতে এসেছে। হুজুর গাউসে পাক আম্মা দুধ খাওয়া, কিন্তু মার দিকে চায় না। সন্তান যদি মার দিকে না আসা, মার ফোনে কি শান্তি থাকে? মার দিকে চায় না, কোনো কথাও কয় না, মনে মনে কথাটা কইতেছে, প্রকাশ্য লই আইছে, পুত্রে 10 মাস 10 দিন তোরে গর্ভস্থান দিছি। 10 মাস 10 দিন তোরে গর্ভস্থান দিয়ে কত কষ্ট করেছি, দুনিয়াতে আসার পরে তোরে দুধ খাওয়াইতেছি, তুই 2টা চোখ খুলে একদিন আমার দিকে চাইলি না। আমি কি তোর কোনো উপকার করি নাই? তুই না চাইলে আমার ভালো লাগে না। তুই একদিন আমাকে আম্মু কইয়া ডাক দিলি না। আমি কি তোর কোনো উপকার করে নাই? হুজুর গাউসে পাকের জবান খুলে গেছে, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক বলতেছে, আম্মু জি আপনি আমার উপকার করছেন কেমনে? ও দুধ খাওয়াইয়া তোরে ফালতেছি, তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আপনি আমার উপকার করছেন, এক প্রশংসা আপনি করতেছেন, কিন্তু আমি যে আপনার উপকার করছি এই প্রশংসা কেন করেন না? তোরে করুন সুবহানাল্লাহ। উম্মুল গায়ের মা ফাতেমা বলতেছে, তুই এইমাত্র দুনিয়াতে এলি, ছোট্ট মানুষ, তুই কোন সময় আমার উপকার করলি? আম্মু 4 থেকে 5 মাস আমি আপনার পেটের ভিতরে, আপনি নানার বাগানে ফল পাড়তে গেছেন, আঙ্গুল ফলের মধ্যে খাদ দিয়েছেন, সর্তার মধ্যে উপরে সাপটা বসে আছে, আপনি খাদ দিবেন, সাপটা সবল দিবে, আপনি মারা যাবেন। আপনি সাপটা দেখেন নাই, আমি আব্দুল কাদের দেখা পায়ের বইরে আঙ্গুল দিয়া নাভির সাথে একটা ফেস দিয়া জমিনে বসাইছি, সুবহানাল্লাহ বলেন। ওই দিন সাপের হাত থেকে আপনাকে বাঁচাইছি। ফকির এসেছে বিজ্ঞানীতে, আব্বু বাসায় নাই, বাণিজ্যে চলে গেছে, আপনি টেনশনে পড়ে গেছেন, আপনার ইজ্জতের উপর আঘাত আসবে। আমি বাঘের রূপ ধরে দুনিয়াতে এসে ফকিরকে তাড়াইয়া আমি আবার আপনার পেটের ভিতরে ঢুকে গেছি। জোরে করুন সুবহানাল্লাহ। 2 জায়গাতে আমি আপনাকে বাঁচাইছি। 4 থেকে 5 বছর যখন হয়ে গেল, মক্তবে নিয়ে গেল উস্তাদজির কাছে দিয়া, উস্তাদজিকে সালে মোসা জঙ্গি বলছে, হুজুর এতগুলি স্বর্ণমুদ্রা আপনাকে দিয়ে গেছি, প্রয়োজনে আরও দেব, আমার ছেলেটাকে 30 পারা কোরআন শিখিয়ে দিবেন। আল্লাহর অলিগণ যদি ইচ্ছা করে 6 বছর 5 বছর 10 বছর লাগবে না, 1 সেকেন্ডের ভিতরে 30 পারা কোরআন হাফেজ বানাইতে পারে। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, হায় হায়। এইবার ওস্তাদজি পরের দিন সবক দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাউসে পাক পরে বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদজি পরে 1 আয়াত, গাউসে পাক পরে 2 আয়াত, ওস্তাদজি পরে 2 আয়াত, 3 আয়াত, ছাত্র পরে 5 আয়াত। যখন সুবহানাল্লাহ। ওস্তাদজি বলতেছে, হুজুর আপনি কই কই? সালে মুসা জঙ্গি, হুজুর আপনি কই? আপনি তাড়াতাড়ি আসেন, আইসা আপনার ছেলেকে নিয়ে যান, আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না। সালে মুসা জঙ্গি হুজুর কম্পিত হয়ে গেলেন, না জানে ভূতে কোন দরবার লাগাইছে। আমি মক্তবে দিয়ে আইছি কোরআন শরীফ পড়ার জন্য, উস্তাদ কেন বলতেছে তারে পড়াবে না? দৌড়িয়ে আসলেন, আইসাকে উস্তাদজি এতগুলি স্বর্ণমুদ্রা দিছি, প্রয়োজনে আরও দেব, আপনি আমার ছেলেকে পড়াবেন না কেন? আপনার ছেলে পড়ে না। বাবা কো পুত তুই ফরস না কেন? পুতে কো কেমনে পড়ব? উস্তাদে আমাকে পড়াইতে জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। উস্তাদে কো পড়ে না, ছাত্র কো পড়াইতে জানে না। হ্যাঁ বেড়া পড়াইব কেমনে? বেড়া তো আমারে চিনে না। জোরে কোন সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গিকে, তুই এত বড় জ্ঞানী এত বড় গুণী, তোরে চিনে না। আব্বা উনি পর মানুষ, ওনার কথা কমু কি? তুমি জন্ম দিছ, তুমিও তো তোমার ভূতেরে চিনছ না। জোরে কোন সুবহান। লাডি একটা হাতে লইয়া গাউসে পাকের দৌড়াইতেছে, 5 বছরের বাচ্চা। গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান ঢুকে গেছে, কবর ঢুকে গেছে। ডুইকা কতরা কই রে? আব্বু বড় রাগ হইয়া লাডি লই আইতেছে, আমি একা থাকলে আমারে মাইরা ফালাইব, তোরা কই হাজির হইয়া যা। জোরে কোন আল্লাহু আকবার। কবরস্থান গিয়া ডাক দিছে, 370 থেকে 350 মুর্দার হাজির হয়ে গেছে।
কত কত 350 মুর্দার হাজির হয়ে গেছে। সালে মোসা জঙ্গি লাঠি নিয়ে দৌড়াইতেছে, সালে মোসা জঙ্গি লাঠি নিয়ে দৌড়াইতেছে। এই দিক দিয়ে 350 মুর্দার বলতেছে, হুজুর আপনি যান কই? তারে মক্তব্য হরতে দিছি, তে পড়ে না। উস্তাদ বলে তারে পড়াইতে জানে না, উস্তাদ বলে তারে চিনে না। এমনকি আমি জন্ম দিছি, আমিও বলে চিনছি না। সাইরা দে বাবা, আজকে না চিনাইয়া ছাড়তাম না। 350 মুর্দার ডাক দিয়ে হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না। আপনার ছেলে কবরস্থান আইসা ডাক দিছে, আমরা জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম। 350 মুর্দার কবর ফাইটা বাকির হয়ে গেলাম। তোর আল্লাহু আকবার। সামনে আরেকটা কদম দিয়েন না, এই কবরস্থানে একটা মুর্দারও থাকবে না। বন্ধুরে মনোযোগ। 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে, গাউসে পাকের বয়স 5 বছর চলতেছে, মাটির মধ্যে খেলাধুলা করতেছে। সালে মোসা জঙ্গি 10 নদীর পার একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম ও খতিব চুরি কাইটা তিনি বাড়িতে আসছে। আইসা তিনি চেয়ারে বসে উঠানে কথা বলে। উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। এমন সময় একজন মুসল্লি আইয়া সালাম দিয়া কো, হুজুর আমার সাথে চলেন। সালে মোসা জঙ্গি কো, কি হইছে? আমার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইতে যেতে হবে। সালে মোসা জঙ্গি রেডি হইতেছে। গাউসে পাক মার কাছে গিয়া কো, আম্মা উনি কে? কোনি তোমার আব্বুর মসজিদের একজন মুসল্লি। উনি কিরে আইছে? কোনার একজন ভাই মারা গেছে, যাই নামাজ পড়াইতে নিতে আইছে। বড় ফিরে ডাক দেখো, আম্মা আব্বা মইরা গেলে নামাজ আমার পড়াইতে হবে। কেমনে পড়া আমার দেখতে হবে, শিখতে হবে। আজকে আব্বুজি নামাজ পড়াবে, আমি মুক্তাদি হয়ে পড়ব। নামাজ কেমনে পড়া দেখবো এবং শিখবো। আমাকে নিয়ে যেতে বলেন। জোরে করুন সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা বলতেছেন, ও শুনছনি বলে কি আব্দুল কাদের আজকে নামাজে যাইব, কেমনে পড়ান দেখবো, শিখবো। সালে মোসা জঙ্গি কো, ছোট্ট মানুষ দুষ্টামি করব। উম্মুল খায়ের মা ফাতেমা কো, আমার হুতে দুষ্টামি বুঝে না। নিয়ে গেলেন মসজিদের বারিন্দা বসাইয়া। 30 জন মুসল্লি নিয়া, কয়জন? 30 জন মুসল্লি লইয়া মসজিদের ভিতরে খামাইলেন। ফরজ নামাজটা আগে পড়ব, তারপরে ফরজে কাফাইয়া পড়ব। গাউসে পাকের রাইখা গেছে বারিন্দা। কই রেখে গেছে? বারিন্দা। গাউসে পাক বারিন্দা বসে বসে ক, আব্বাজি জন্ম দিছ পুতেরে চিনছ না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। গাউসে পাক মসজিদের বারিন্দা বসে বসে দেখতেছে আগের কাতারের 15 জন মুসল্লি দুজুকি। আরো আসতে কোন, আরো আসতে কোন। নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখেরও চাবি। ইমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি, বেঈমানের জন্য নামাজ দুজখের চাবি। গাউসে পাক ডাক দিয়ে কো, আব্বু গো, আব্বু গো, আল্লাহ বেহেশত বানাইছে, দুজক বানাইছে। মসজিদ একটা বেহেশতের অংশ। তোমার মসজিদের ভিতরে বেহেশতি এবং দুজকি এক পাল্লায় এক স্টেজে নামাজ পড়ে, এটা হইতে পারে না। বেহেশতের ভিতরে বেহেশতিরা থাকবে। এবার দেখতেছে দুজকি লোকের জুতা ডি কুন্ডি। জোরে করুন সুবহানাল্লাহ। বাকিরে বাকির হইয়া 15 জন মুসল্লির জুতা কয় জোড়া? 15 জোড়া জুতা বাচ্চা নদীর দিছে ফালাইয়া। এবার নামাজ পড়া বাকি রইছে, ফরজে কেফাইয়া পড়তে যাইব। আয়া দেহে অর্ধেক জুতা আছে, অর্ধেক নাই। জুতা নিলোকে মুসল্লিরা আর নিবকে? আপনার ফুতুই তো বারিন্দার মধ্যে বসা ছিল, আর তো কেউ ছিল না, নিলে আপনার ফুতে নিছে। সালে মোসা জঙ্গি হুজুর ক, আব্দুল কাদিরও আমার মুসল্লির জুতা ডিকে নিছে। ক, আব্বা আমি নিছি। আরো আসতে কোন, আরো আসতে কোন। আল্লাহর ওলিরার কি বই আছে? আল্লাহ সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ভালাইছি, এই কারণে কইসলাম পুত্তরে আনতাম না, এই কারণে কইসলাম পুত্তরে আনতাম না। ফুতে কো, আব্বা তুমি আমার বাবা, আমি তোমার ফুত, লাখবার শাসন করার অধিকার আছে, কিন্তু বেওয়ার নাইয়ে দমক দিলে কইলাম ছাড়তাম না।
তোরকন সুবহানাল্লাহ। বাবা কো আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফালাইলি কেন? আব্বা মুসল্লির ফালাইছি না। কার ফালাইছত? ক জাহান্নামীর। আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই দেখছত কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতা না। বাবা ক কারণটা কি? কারণ হইল এইটা, তুমি ইঞ্জিনের ড্রাইভার। তুমি কি ড্রাইভারের নজর কি পিছে থাকে না সামনে থাকে? তুমি ইঞ্জিনের ড্রাইভার, নজর তোমার সামনে। ফিসের ডাব্বাত মোল্লা আছে, সুর আছে, সন্ত্রাস আছে, ডাকাইতেছে, তুমি দেখতা না। গোয়েন্দা ঢুকলে দেখে। তুমি যদি ফিসের দিকে মাথা ঘুরাও, গাড়িও খালো, তুমিও খালো, যাত্রীও খালো। আমি আইসা দেখছি আব্বা আগেরটি দুজুকি, ফিসেরটি বেঘেস্তি। আমি দুজুকি লোকের জুতাটি নদীত ফালাইছি। তুমি যদি দেখতে চাও যে এইটির জুতা ফালাইছি, এইটিরে কৌ তুল্যান্ত, যেটি আন্ত যাইব এইটি দুজুকি। যেরকম সুবহানাল্লাহ। মনে মনে রাগ হইছে, গুসা হইছে। আবার তার মা তো কইছে ভূতে দুষ্টামি জানে না। এখান থেকে জানাজার মাঠে গেছে। আল্লাহর অলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিছে। এই দেশে নামাজ পাইছো অলিদের দ্বারা, রোজা পাইছো অলিদের দ্বারা, হজ পাইছো অলিদের দ্বারা, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পাইছো অলিদের দ্বারা, ইমামতি পাইছো অলিদের দ্বারা, গরু খাওয়া পাইছো অলিদের দ্বারা, ইমামতি কইরা পয়সা নেওয়া পাইছো অলিদের দ্বারা। আজান দাও ৫ ওয়াক্ত নামাজের আগে। এই দেশে আজান ছিল না। এই দেশে ছিল ১২ মাসে ১৩ পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান, এছাড়া কিছুই ছিল না। এই দেশে ও আজান দিয়েছে সিলেটের জমিনে বাবা শাহজালালের শিষ্যর মধ্যে একজন সিপাহি নাসিরউদ্দিন আউলিয়া, যিনি মুরার বনে শুয়ে আছেন, উনি থেকে আজান আবিষ্কার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। যে আজান আজকে তোমরা দিচ্ছ, এই আজান আল্লাহর ওলি দিয়েছে। ওলির মাধ্যমে মসজিদ হয়েছে, ওলির মাধ্যমে মাদ্রাসা হয়েছে, ওলির মাধ্যমে কোরআন এসেছে, ওলির মাধ্যমে নামাজ এসেছে। এদেশে ওলি আল্লাহ শিক্ষা দিছে। এইবার মনোযোগ, জানাজার মাঠে গেছে। জানাজার মাঠে যাইয়া দেখে মুসল্লিরা লইয়া ইমাম সাহেব দাঁড়াই গেছে। লাশের হাতটার সামনে দুইটা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা লাশটার সামনে দাঁড়াইয়া কাঁদতেছে। হুজুর গামছে পাক ডাক দিয়ে কো আব্বাজি, আব্বুজি, ফরজ নামাজ আইসা দেখলাম বেহেশতি আর দুজুকি। জানাজার মাঠে আইয়া দেখলাম লাশের সামনে দুইটা বাচ্চা কান্দে। কারণ কি? বাচ্চাটির সামনে গেছে, যাইয়া শুনতেছে বাচ্চাটি কেঁদে কেঁদে কয়, আব্বু গো, শহর থেকে আইসো, বাজার থেকে আইসো, দুলবালু চাইছো না, কান্দা কোলে নিছো, বুকে জড়াইয়া ধরছো, কত কিছু খাওয়াইছো, একদিন আইয়া না পাইলে আম্মারে দৌড়াইয়া মারতে গেছো। আজকে এত নিষ্ঠুর, এত পাষাণ হইয়া তুমি কেমনে ঘুমাইছো? একটু আদর দিয়া বিদায় দাও, চলে যাই, আর জীবনে কোনোদিন বিরক্ত করব না। এই কথাটা গাউসে পাক শুনছে। সৈন্যা সালে মুসা জঙ্গি হুজুরকে প্রশ্ন করতেছে, আব্বা বাচ্চাটি কান্দে কি রে? বাবা কো তুই আমার ভূত কজি, আমি মরলে তুই কি করবি? কো কাঁদব। যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি, এই বাচ্চা দুইটা এই মানুষটার, ওরা চিরদিনের জন্য আব্বা হারা হয়ে গেছে। আব্বা হারা ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে। গাউসে পাকে কো আব্বা তোমার এত নিষ্ঠুর বানাইয়া যাই নামাজ পড়তাকে ফাটাইছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। সালে মুসা জঙ্গি ক কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কাফাইয়া। আমি ফরজে কাফাইয়া নামাজ পড়তে এসেছি। আব্বা তুমি কি জানো না, বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। আব্বা বাবা খারাপ বেতা, সন্তান বুকে নিয়ে কাঁদতেছে। যাই নামাজটা পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। নামাজ যদি পড়তে হয় বাচ্চাটিরে সান্ত্বনা দাও। আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দিব কিভাবে? বড় ফিরে তাইলে তুমি তাফাত যাও। আরো আসতে কন। সালে মুসা জঙ্গি ডাকতে আব্দুল কাদির, আব্দুল কাদির, দুষ্টামি করার জায়গা এখানে না, নামাজের জাস্ট টাইম দূরে যা, নামাজ পড়তে দে।
বড় ফিরে কপর অসুবিধা নাই, ছোট্ট একটা মাস্টার জবাব চাই। সালে মুসা জঙ্গি ক নামাজের জাস্ট টাইম, মাস্টাররা কি ক? আব্বার ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? বাবা ক মরা মানুষের। ফুতে ক আব্বা তাইলে তুমি শোনো, নামাজ ফরজে কাফায়া হইছে না, লোকটা শরীরে জিন্দা, আব্বা মরছে না। জোরে কোন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি কন্যা যদি মইরা থাকে, বড়ি পাতার গরম জলে গোসল করাইছে, সাদা মাকড়িনের কাপড়ের ভিতরে ঢুকাইছে, জানাজার মাঠে আনছে, বাচ্চা দুইটা বিনয়ে বিনয়ে কাঁদতেছে। লোকটা কথা কয় না কিরে? বড় ফিরে ক বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। শিশু বাচ্চা, 5 বছরের বাচ্চা লাশটার সামনে গেছে, গিয়া কানের মধ্যে দুইটা টুট লাগাইয়া ক কুম্বিজনি, আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। গাউসে পাক কুম্বিজনি বলছে, ইসারুল্লাহ মরা মানুষ জিন্দা করছে, কুম্বিজনিল্লাহ আল্লাহর হুকুমে। গাউসে পাক আল্লাহর হুকুমে বলে নাই, বলছে কুম্বিজনি, আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। ওলিদের জবানটা আল্লাহর জবান, যেরকম সুবহানাল্লাহ। ওলিদের কথাটা আল্লাহর কথা। একটু মনোযোগ দেন, রাত্র অনেক হয়ে যাইতেছে, খুব মনোযোগ করে বন্ধু। আমার ওয়াজ শুনতে হইলে দাওয়াত করে আনতে হয় না। আমি আব্দুর রহমান রেজবির নাম দিয়ে ইউটিউবে সার্চ দিবেন, হাজার হাজার ওয়াজ আপনার মোবাইলে ঢুকবে, আপনি গুশুইয়া শুইয়া ওয়াজ শুনবেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ দেন। এইবার গাউসে পাক কইছে কুম্বিজনি, কুম্বিজনি। লোকটা খাটের মধ্যে বৈশা বাচ্চা দুইটারে আদর করতেছে, যেরকম সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদের একটা শরম দিলা মসজিদের বারিন্দা, বেখিস্তি দুজকি বানাইয়া, বাকি শরমটা দিলা জানাজার মাঠে, মরা মানুষ জিন্দা কইরা। কামটা করলা কি? আজকা তোর একদিন ফুত না এলে আমার একদিন। এই কথা কইয়া দৌড়াইতেছে, আল্লাহুম্মা টান দিয়ে দৌড়াইতেছে। গাউসে পাক দৌড়তে বিশাল বড় একটা কবরস্থান, পাহাড়ের উপরে 40টা পুরান কবর আছে। একটা কবরের ভিতরে গিয়া বাবা বয়ে ফলাইছে। সালে মুসা জঙ্গি হুজুর বিশ্রাইয়া না ভাইয়া ক আব্দুল কাদের তুমি কই? আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। ফুতে ক তোরা কই রে? আব্বু আজকা নরময়া না বড় গরময়া আইছে, একা যদি যাই মাইরা লাইব, তোরা কই আমার সঙ্গে আই। জোর করে আল্লাহু আকবার। 40 জন লই আইছে। কয়জন? 40 জন। কারা? তারা কারা? 40টা কবরে শুয়া ছিল, তারা ডাক দিছে, তারা লই আইছে। আওয়ার পরে 40 জনের চেহারা গাউসে পাকের চেহারা, জোরে কোন সুবহানাল্লাহ। এখন মারবো কারে? সালে মুসা জঙ্গি আব্দুল কাদের। আব্দুল কাদের তুমি কই? তুমি কই? আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। হুজুর গাউসে পাক সামনে আইছে, ডাইন কাতরা ঘুরাইয়া একটা থাপ্পড় যখন মারছে, ফুতে ক অসুবিধা নাই, 100 রে জিন্দা 41। কয়জন? জানাজার মাঠে একজন, কবরস্থান 40, কত হইল? আব্বা হুদার কসম হায়া কয়, দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। জোর করে আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি পিঠের মেঝে মরতে আব্দুল কাদের, আব্দুল কাদের দাওরা পাস করলি না, টাইটেল পাস করলি না, ল পাস করলি না, মাস্টার্স পাস করলি না, মাদ্রাসার বারিন্দা গেলি না, এই পড়া তুই ফাইলি করে ফুত। বড় ফিরে কাব্বা টাইটেল দাওরা কারে কো চিনি না, আমি একজন রে চিনি, যিনি না কইলে হুদার বাগান হইতো না। সালে মুসা জঙ্গি ক তিনি কেডা? ক নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সালে মুসা জঙ্গি কইডা আবার কোন খবর? নবীজি বিদায় হয়ে গেছে,
নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হবে বেলায়াত, নবুয়াতের পরে বেলায়াত। আমরা কিন্তু নবীদের যুগে মুসলমান না, অলিদের যুগে। জোরে কোন কার যুগে? আমরা মুসলমান কার যুগে? মুসলমান অলির যুগে হইয়া অলি আল্লাহ মানি না। খুব মনোযোগ। বাপকে অস্বীকার করলে যারা সন্তান হয়ে যা, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার গাউসে বাগ ডাক ডাকো আব্বাজি, আমি নবীরে নবীজিরে চিনি। সালে মুসা জঙ্গি ক নবীজি বিদায় হলো, বেলায়েতের যুগে তোর জন্ম, ফোনে 500 বৎসর পরে। নবীজি বিদায়ের ফোনে 500 বছর পরে তোর জন্ম। তুই তো নবীর যুগে ছিলি না, নবী চিনস কেমনে? ফুতে ক কি দিয়া বুঝাবো, তোমার জন্মের আগে আমি নবী চিনি। কি কইছে? বাবার জন্মের আগে ফুতে, বুঝেন না? বাবার জন্মের আগে ফুতে নবী চিনে, সাধারণ পাবলিকে চিনবে কেমনে? এটা আবার কেমন কথা কর শোনো। আলা হজরত ফাজলে বেরলবি, আলা হজরত ফাজলে বেরলবি ইমাম মোহাম্মদ রাজাহান বন্দরে ফাজলে বেরলবি একটা ফতোয়ার কিতাব লেখছে। কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আফ্রিকা। এটার মধ্যে উল্লেখ করেছে উম্মে খানের ঘর থেকে নবীজিকে জিব্রাইল বুরাক লইয়া সপ্তম আকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহা গেছে। সিদরাতুল মুনতাহা যাইয়া ক নবী গো, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে ক আমারও ভ্রমণ শেষ। নবী ক এতক্ষণ কাছে বাসে, এখন থাকবা না কাছে, কারণ কি? ক এতক্ষণ কারেন্টের কভার ছিল, সটকাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না। জয়লা ফুইরা সাইকার হয়ে যাবো, নূরের বেরেস্তা সিলিন্ডার হয়ে গেছে। হুজুর গাউসে পাক মাসুকি সুরত লইয়া রুহু জগৎ থেকে একটা দূর দিয়া নবীজির কদম মুবারকে নিচে গিয়া দিছিল গর্দান দেবী সাইয়া। ওই দিন নবীজির কদম মুবারক আমি আব্দুল কাদেরের কাঁধে লেগেছে। আমি যাহাই বলি তাহাই হয়ে যা। গাউসে পাকের বয়স চলতেছে 3.5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? গাউসে পাক দুনিয়াতে আইসা অলি না, রুহু জগতে অলি। গাউসে পাক মাদারাজাত অলি। বন্ধুরে, 3.5 বছরের বাচ্চা ল্যাংটা খেলাধুলা করতেছে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। একজন মহিলা কিছু দুধ কলা লইয়া রাস্তা দিয়া যাইতেছে খুশি মনে। কিছুক্ষণ পরে মহিলাটা ফিরে যাইতেছে, 2 চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে। গাউসে পাক যাইতেও দেখছে, আইতেও দেখছে। দেখা সামনে গিয়ে ক আম্মুজি আপনি কাঁদেন কেন গো মা? মহিলাটা ডাক দেখো বাবাজি, ছোট্ট মানুষ, বোঝার বয়স তোমার হয় নাই, যাইতে দাও, মনে বড় ব্যথা, আমারে যাইতে দাও, বাধা দিও না। গাউসে পাক ডাক দেখো মা, আমি আব্দুল কাদের কারো দুঃখ সইতে পারি না, কারো কষ্ট সইতে পারি না। তোমার মনে কি ব্যথা আমারে খুলে কো না। মহিলাটা ডাক দিয়ে কো আগে 7টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? এবার আমি 8 মাসের খামিলদার। আগে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের খামিলদার। স্বামী কসম খাইয়া কইছে এবারের সন্তানটা যদি মেয়ে হয় আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে। এই বয়সে তালাক দিলে যাব কই, কে খাওয়াবে? এই টেনশন নিয়ে আমি কাঁদতেছি। এক লোকে বলতেছে তুমি কান্দো না, 10দা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদে একজন ইমাম সাহেব আছে, উনি আল্লাহর ওলি। উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। জোরে করুন সুবহান। তবে অলিদের কাছে যাইতে খালি নাই, খালি যাইতে নাই, কিছু লইয়া যাইতে হয়। তুমি কিছু দুধ কলা লইয়া যাও। মহিলাটা দুধ কলা লইয়া গিয়া সালে মুসা জঙ্গি হুজুরে দিছে। হুজুর মুসিবতে পড়ে, বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একে একে 7টা মেয়ে আমার হয়েছে, এবার আমি 8 মাসের খামিলদার।
স্বামী কইছে যদি এবার একটা মেয়ে হয় আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে, এই নেন দুধ কলাটি আপনারা দিছি। হায়া কইবেন নি পেটের ভিতরে কি আছে? হুজুর আস্তানা করে বৈশা দুধ কলা হায়া আয়া কইতাছে মা এইবারটাও মায়া হবে। কি হবে? মায়া হইলে কি করব? এই ওলিদের কাছে কেন যেতে হয়? ওলিদের অন্তর্ভুক্ত কেন হইতে হয়? আল্লাহ কেন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। ওসিলার মাধ্যমে যাও, উকিল ছাড়া হাকিম কেস নেয় না, আল্লাহর ওলি ছাড়া আল্লাহর কাছে কইলে আল্লাহও শুনে না। খুব মনোযোগ রে বন্ধু, ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গাউসে পাক ডাক দেখো মামা, ইমাম সাহেব কি কইছে? এবারটা বলে মায়া হবে। স্বামীর তালাক গ্রহণযোগ্য হয়ে গেছে, বাঁচার উপায় নাই। বড় ফিরে ডাক দেখো আম্মা গো, আমি যখন দুই কানে শুইনা ফেলাইছি, এই বিপদ অবস্থা তোমারে যাইতে দেব না। যেরকম সুবহান। বিপদ মুক্ত কইরা তোমারে যাইতে দেব। তুমি একটা কাম করো, যারে দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও, গিয়া তুমি কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও। সুবহান। হুজুর কইব দুধ কলা দিয়া জানতে চাইছো পেটের ভিতরে কি আছে? আমি দুধ কলা খাইয়া মুরাকাবাদ গিয়া দেখছি মায়া আছে, যা পাইছি তা কইছি, দুধ কলা ফিরাই দিতাম। এই কথা তোমারে কে শিখাইছে? মহিলা কো আমারে কেউ শিখাইছে না। গাউসে পাক কইয়া দিছে যত দমক দেখ না কেন আমার নাম কইলাম কইও না। মহিলারে কইতেছে নিশ্চয়ই তোরে কেউ শিখাইয়া দিছে। হুজুর আপনি কি জানেন না নুন খাইলে যে গুণ গাওন লাগে? 7টা মেয়ে আগে হইছে, এবার একটা মাইয়া হইলে তালাক দিয়া বিয়া করব, এই কথা কইয়া দুধ কলাটি আপনারে দিছি। খাইয়া খাইছেন, খাইয়া আমারে বিদায় দিছেন, তালাকের খবর দিয়া কোনো উপকার করতে পারছেন না, দুধ কইরা ফিরাইয়া দেন। সালে মোসা জঙ্গি ক বেডির বুঝে কইতাছে না, নিচে কষি খাইয়া দিছে। আসল কথা না কইলে মাইরা ভালো মুখ তাক দেখো। এবার বড় ফিরের দিকে চাইতেছে, বড় ফিরে ইশারা দেখো আমার নাম, কিন্তু না কইলে মারবো। এইবার ডাক দেখো আমি আইতাম না, ওই বাচ্চাটা আমারে বাড়াইছে। কাছে গিয়া দেখে নিজের ছেলে। কানো ধরে আব্দুল কাদির, আব্দুল কাদির। মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি মুরাকাবা মুশাহাদাত গিয়া দেখছি মায়া আছে। মিশা কথা কেমনে কমু ছেলে আছে, যা পাইছি তা দেখছি, দুধ কলা ফিরাইয়া দিতাম, তুমি কি রে শিখাইয়া দিছ? এই কথা কইয়া একটা চর যখন মাইরা দিছে, গাউসে পাক আব্বা তুমি কি জানো না নুন খাইলে গুণ গাওয়ান লাগে? মহিলার দুধ কলা খাইয়া তুমি উপকারটা কি করছো? তালাক দই না খবরের জন্য দুধ কলা হাওয়াইছে না। একটা চর যখন মাইরা দিছে, গাউসে পাক ডাক ডাকো, এক চরে 7টা মাইয়া ছেলে। আরো আসতে কোন, আরো আসতে কোন। পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। খোদার কসম হায়া কই দ্বিতীয় সর তুমি দিও না। বাগদাদের জমিনে আমি আব্দুল কাদের একটাও মায়া রাখতাম না। ওলিদের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। জি এই কথা বলবেন না, আস্তে। আলোচনা এসে গেছিল, টানতে গেলে বহু সময়ের দরকার, ওইদিকে যাওয়া সম্ভব হচ্ছে না। যদি কোনো দিন মালিক দয়া করে আসতে পারি। আর এখন তো কন্টিনিউ প্রোগ্রাম, একেবারে ঘুম হচ্ছে না, ঘুমাতে পারছি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে নিচে 60 থেকে 500 ফোন রিসিভ করতে হয়। আপনারা কয়টা ফোন রিসিভ করতে পারবেন? একটা ফোন কথা বলতে বলতে 10টা ফোন অলরেডি ঢুকে গেছে।
রিংটং বন্ধ করার পরও ঠিক থাকতে পারতেছি না। 20 থেকে 30,000 মুরিদান বাংলা ভারতে আছে। প্রতি বৎসর বাৎসরিক উরুস আমার দরবারে 11ই ফেব্রুয়ারি। এই বছর 2 দিন ব্যাপী হবে, 10-11। মানুষ জায়গা হয় না। 10-11 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী উরুস হবে। অনেক কষ্টের মধ্যে, একদিকে মাহফিলের শ্রোতাগণে ফোন করে, আরেকদিকে মরিদানে ফোন করে, একদিকে ঘুমের ডিস্টার্ব, ঘুম হচ্ছে না, মোবাইল ফোন বাজতে আছে একটার পর একটা। আজকে যে ছেলেটা আমাকে দাওয়াত করছে তারে খুব রাগ দেয়াইছি, এত ফোনের দরকার কি? হ্যাঁ, কতক্ষণ পরে ফোন করতে, আরে বাবা আমি আইতাছি। হুজুর আপনার টাইম 9টার ভিতরে আমরা আইতেই। আর বক্তা নাই কাছে তো হেবাটার দেলাইছে, আমি পরে আইতাছি। কোন হেবাটার পরে দেবো, আমরা আগে দেবো। আইসি 9টার আগে আইসি বড় কামনে পরে দেখছি না অবস্থা। তো কোনোদিন 12টার আগে আমি স্টেজে যাইতে পারি না। 10টা খুব কম, 12টা। আমার যদি জিজ্ঞাসা করি যে আমার অপরাধ কি, এত রাতের পর আমার কেন নেও? হুজুর আপনি যদি আগে মাইক ছেড়ে দেন মাহফিল শেষ হয়ে যাবে। ঘুমের তো এটা মানুষ আসে। আমি আব্দুর রহমান রেজভী যখন ওয়াজ করি, ঘুম থেকে মানুষ জাগ্রত হয়ে মাহফিলে আসে। তো ওইদিকে যাচ্ছি না। 3.5 বৎসরের বাচ্চা যদি এই খেলা খেলতে পারে, সে গাউসে পাকের উসিলা দিয়ে যদি কেউ কোনো আরজি করে, সে আরজিটা গাউসে পাক পূরণ করতে পারবে কিনা? অসংখ্য রেকর্ড আছে। 2002 সালে 8ই ফেব্রুয়ারি 26শে মাঘ আখাউড়া চেকপোস্ট থেকে